আর আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। ঠিক কিনা? আমরা বলতে চাই আজ আমাদের এই অনুষ্ঠান তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমরা বুঝতে পারবো যে সাহাবায়ে কেরাম মিয়ার হক, এবং আমাদের জীবনের একটি পাথর বানিয়ে নিব যে সাহাবায়ে কেরামের আমল, আখলাক, চরিত্র এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। ঠিক কিনা? বলতে চাই আমরা জানি যে তারা কারা। তারা বর্তমান দেশের বিশেষ একটি দল। আমরা নাম নিতে চাচ্ছি না, নাম নিবও না। শুধু তারাই নয়, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করেন, যারা বলেন যে সাহাবায়ে কেরামের সমালোচনাও করা যাবে, আমরা তাদেরকে বলতে চাই যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, রাসূল তাদের ব্যাপারে একাধিক বর্ণনা করেছেন, একাধিক কথা বলেছেন, একাধিক হাদিস তাদের ব্যাপারে আছে, তারপরেও যদি আপনারা বলেন রাসূলের হাদিসের ঊর্ধ্বে গিয়ে বলেন তাদের সমালোচনা করা যাবে, কোরআনের আয়াতের ঊর্ধ্বে গিয়ে বলেন যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে, তাহলে তো আপনারা স্পষ্ট কোরআনের বিরোধিতা করতেছেন, হাদিসের বিরোধিতা করতেছেন। ঠিক কি না? অতএব আপনারা যত বড়ই দল হন না কেন, আপনারা শুধু বাংলাদেশ না, যদি সমগ্র বিশ্বের ক্ষমতাশীল হয়ে থাকে, তারপরেও আপনাদের সামনে আমরা দাঁড়িয়ে বলবো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। যদি আমেরিকা থেকে বড় প্রেসিডেন্ট হয়ে থাকে, আপনাদের সামনে বলবো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সমগ্র পৃথিবীর বাদশা হয়ে থাকলো, আপনাদের সামনে বলবো সাহাবায়ে কেরাম মিয়ার হক। ঠিক কিনা? সাবধান হয়ে যান, সাহাবায়ে কেরাম মিয়ার হক, রাসূলের সঙ্গী। আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন, রাসূল তাদের উপরে খুশি হয়েছেন। তাদের উপরে যদি আপনারা সমালোচনা করেন তাহলে আপনাদের সেই সমালোচনার দাঁত ভাঙা জবাব দেব। আমরা কওমি ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, ছাত্ররা যারা আছি, আমাদের উস্তাদদের থেকে আমরা শিখেছি সাহাবায়ে কেরাম মিয়ার হক। আমরা কোরআনের যতটুকু আমাদের উস্তাদদের থেকে শিখেছি, বুঝেছি, পড়েছি, আমরা শুধু একটা জিনিস বুঝি